আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহিন আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই জার্নিতে আপনাকে দেখাবো কোথায় কি হয়েছে এবং আমার সাথে কি ঘটেছে। দেখতে দেখতে চলে আসলাম গলন্দর মোড়। এটা হলো আমাদের গলন্দর মোড়। এইখান থেকে আমাকে এখন যেতে হবে আমাদের লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটের পাশাপাশি ফেরি আছে, কিন্তু আমি লঞ্চেই পারাপার হতে বেশি পছন্দ করি। এটা হলো আমাদের দৌলতদিয়া ঘাটের সাইনবোর্ড, আর এখান দিয়ে আমাকে যেতে হবে লঞ্চ ঘাটে। কিন্তু এসে একটা দুঃখজনক ব্যাপার ঘটলো। আমি আসার সাথে সাথে দেখি লঞ্চটা আমাদের ছেড়ে দিছে। এখন আর কি করার, যেহেতু আর কিছু করার নেই, তাই অপেক্ষা করতে হবে আমাকে। চলুন তাহলে যাওয়া যাক ভিতরে যাওয়ার আগে তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, এটা হলো আমাদের পদ্মা নদী এখন অনেকটা শুকিয়ে গেছে, দেখতেই পারতেছেন। সামনে দিয়ে বালুচর উঠে গেছে। বর্ষাকালে যখন পানি হয় তখন এটা সম্পূর্ণরূপে ভরা থাকে। হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমাদের টিকিট কাটতে হবে। আমাদের লঞ্চের টিকিটের মূল্য হলো 45 টাকা। টিকিট কেটে নিলাম। এটা হলো আমাদের লঞ্চ, এটা হলো আমাদের লঞ্চ ঘাট। আমি লঞ্চে উঠে যাব। লঞ্চ সম্পূর্ণরূপে খালি। যাক, ভালোই হলো। এই ফাঁকে আমি আপনাদেরকে একটু লঞ্চটা ঘুরিয়ে দেখাতে পারবো। 4-5টা আপনাদেরকে এই জন্যই ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ আমার হাতে এখন অনেক সময় আছে। আর দেখতেই পারতেছেন পুরো লঞ্চটা ফাঁকা। 1 ঘন্টা পর লঞ্চ ছেড়েছে। লঞ্চে বসে 4-5টা ভিডিও করে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। লঞ্চ পারাপার হয়ে চলে আসলাম পাটুরিয়া ঘাটে থেকে। এখন সেলফিতে করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তার আগে বলিনি, এটা হলো আমাদের পাটুরিয়া লঞ্চ ঘাট। দেখতেই পারতেছেন কত বড়। আর এটা হলো সেলফি। যারা যাতায়াত করেন তাদেরকে তার বলতে হবে না। যারা লঞ্চ ঘাটে আসে, ফেরি ঘাটে আসে, তারা অবশ্যই সেলফিতে করেই এখন যাতায়াত করে। টিকিট কেটেই আমি বাসে উঠে বসে দিলাম 1 ঘন্টা। ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। শেষমেশ বিরক্ত হয়ে বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। 2 ঘন্টা অপেক্ষা করার পর, কারণ আমাকে ঢাকায় পৌঁছাতে হবে 5টার ভিতরে, হাতে সময় আছে আর মাত্র 3 ঘন্টা। দ্রুত পায়ে হাঁটা শুরু করলাম। আবার দেখি রং সাইড থেকে এই পুলিশ ভাইয়ের গাড়িটাও আটকানো ছিল। ওনারাও আবার রং সাইড দিয়ে ওনাদের বাসটাকে নিয়ে চলে গেল। আমাদের দেশের আইন সম্পর্কে আর কিছু বলবো না, সবাই ভালো করে জানেন। থানা বাড়ি সামনের দিকে যাওয়া যায়। হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে আসলাম। অনেক দূর হাঁটতে হয়েছে, 1 কিলোমিটার তো আমাকে হাঁটতেই হয়েছে। তার সাথে আমার আরেকটা ভাই ছিল, যে আমার পাশের সিটেই ছিল, এবং তার সাথে আমার পরিচয় হয় বাসে ওঠার পর। হাঁটতে হাঁটতে আমার পা দুটো একেবারে ব্যথা হয়ে গেছে। আমাকে যেখানে রাস্তা অবরোধ করে রেখেছে সেই পর্যন্ত হেঁটে যেতে হবে। ফাইনালি চলে আসলাম, এবং আমি আপনাকে দেখাবো যে কারণে রাস্তা অবরোধ হয়ে আটকা ছিল এবং আমরা 2-3 ঘন্টা অপেক্ষা করতেছিলাম। এখান থেকে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন। যাদেরকে দেখতে পারতেছেন তারাই হলো মূলত জ্যামের মূল কারণ। আমি একটু ওদেরকে ভিডিও করে দেখাই আপনাদেরকে। ওই যে দেখুন সামনে কতটি ছেলেপেলে দাঁড়িয়ে আছে। এখানেও আরো কতগুলো আছে, ওই যে দেখতেই পারতেছেন। দেখুন, এদের জন্যই মূলত রাস্তায় এত জ্যাম। কারণে ওরা রাস্তা অবরোধ করেছে, সেই ব্যাপারটা আমি জানতে পেরেছি এই এলাকার স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে। চলুন তাহলে তার মুখ থেকেই শোনা যাক। এই রাস্তার এই জ্যামটার কারণ কি কাকা? কারণ হলো জমি বিক্রি করছে কোম্পানির কাছে, কোম্পানিরা জমি বন্টন করে লাগছে। পিছনে যারা আছে তারা বাইরে পারে না, এই জন্য রাস্তা চাইতেছে। আচ্ছা, এই জন্য এই কারণে রাস্তায় এসে ছেলেপেলেরা, এটা কি গার্মেন্টস কর্মী? না না, এই মহল্লার ছেলেপেলেরা রাস্তা অবরোধ করতেছে। এর জন্য পুলিশ কোনো ব্যবস্থা নিতেছিল না? তা তো আমরা বলতে পারি না। কোনো পুলিশ এখানে আসেনি? তাও দেখি না।